এর মধ্য দিয়েও যে আনন্দ আসে, আজকে এটাই তার প্রমাণ। দেখো আজকে এই গাছটা দেখতেই পাচ্ছ তোমরা, এর মা, আমি যেখান থেকে চারাটা করেছি তার কথা বলছি, সেই মা এই যে এই টবটাতেই আমার ছিল। তো মাসখানেক আগে তিনি তো মারা গেছেন। তো সেই টবটাই আজকে দেখো আমি চারা করে নিয়েছিলাম, তো সেই গাছটা দিয়ে তো এ তো বেঁচে গেছে, দেখো ফুলও হয়েছে। এটা হচ্ছে গিয়ে, দেখো ফুলটা ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ফুলটা হয়েছে দেখতেই পাচ্ছ, এটা লণ্ঠনের মতন হয় বলে এটার নাম হচ্ছে গিয়ে লণ্ঠন জবা। তো দেখো আজকে সেই মায়ের জায়গাতেই ওকে আমি আজকে বসিয়ে দিচ্ছি। মাটিটা তো আমার আগেই বানানো রেডি করা ছিল, গোবর সার, ভার্মি কম্পোস্ট, মিক্সচার খাবার, সুপার ফসফেট, এগুলো দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম মাটিটা। আর গাছটাকে আমি বসিয়ে দেব। তো দেখো আমি গাছটা বসিয়ে দিচ্ছি। দেখো পাতাগুলো কিন্তু স্টার স্টারের মতন পাতাগুলো হয়েছে। আর এরকমই হয় যে একটা সরু ডালের মধ্যে এসে একটা লণ্ঠনের মতন ঝুলছে, সেরকমই হয় এটা। তাই এর নাম লণ্ঠন জবা। কালারটা কিন্তু খুব সুন্দর হয় যখন একসাথে অনেকগুলো ফোটে। এখন তো আমার কাছে একটা ফুটে আছে, একসাথে যখন অনেকগুলো ফোটে তখন তো দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এই লণ্ঠন জবা আছে অবশ্যই একটা কমেন্টে জানিও। আর আমার ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না। তোমরা কমেন্ট করো ঠিকই, কিন্তু লাইক তোমরা কম করো। তো বন্ধুরা, আমার তো গাছটা তো বসানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দুদিন একটু ছাওয়া জায়গায় রেখে দেবো, তারপরে আবার আমি রোদে তুলে দেবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর নিচে থাকা বেল আইকনকে একটা প্রেস করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।